নমস্কার বন্ধুরা, আমি বনি। আমি চলে এসেছি আজকে আমার একটি কাজের ভিডিও নিয়ে। প্রথমেই বলে রাখি, আমি কোনো ব্লগার নই, তো তেমনভাবে কোনো ব্লগ আমার পোস্ট করা হয় না। তো এটি হচ্ছে আমার এই পেজ থেকে নতুন একটি ব্লগ ভিডিও। তো যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে তার জন্য মার্জনা করবেন। তো এবছর কালী পুজোর বিশেষ নিবেদন ছিল আমার এই কালী মূর্তিটি। আমি আমার বাড়ির জন্য এই মূর্তিটি বানিয়েছিলাম। তো সেই সময় আমি কিছু ভিডিও ক্লিপস তুলেছিলাম, তো সেইগুলো নিয়ে আজকে আমি চলে এসেছি। তো চলো তোমরা দেখতে থাকো। তো এখানে মূর্তিটি যখন করছিলাম তখন ভিডিও করে দেওয়ার মতন কেউ ছিল না বলে আমি আর ভিডিও করতে পারিনি, বাট কিছু ফটো তুলে রেখেছি, তো সেগুলোই এখানে দেখালাম। তো তোমরা দেখো, মাটির কাজ শেষ হলে এবার আমি রঙের কাছে আসবো। তো এখানে মাটির কাজ শেষ হলে আমি চলে এসেছি কালারে। তো মায়ের যেসব জায়গায় ব্রাইট কালার বসবে, মুন্ডুমালা সহ, আমি হাত, চোখ এইসব জায়গায় আমি হোয়াইট কালার দিয়ে বেসটা করে নিচ্ছি। জানো না রে মন পরম কারণ, কালী কেবল মেয়ে নয়। জানো না রে মন পরম কারণ, কালী কেবল মেয়ে নয়। মেঘের বরণ করিয়ে। তো এরপর আমি মহাদেবের কাছে চলে এসেছি। মহাদেবের বেস কালার সহ চুলের কালারটা আমি এখানে বসিয়ে নিচ্ছি। তো এখানে অনেকটাই ফার্স্ট দেখানো হয়ে গেছে, নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যেত। ভিডিও বা ব্লগ যাই বলুন না কেন, অনেকটা বড় হয়ে যেত। তো তার জন্য আমি কিছু কিছু ক্লিপস নিয়েছিলাম, কারণ কাজটা করার সময় সবটা ভিডিও ক্যাপচার করার মাথায় ছিল না, তখন কাজটার প্রতি ফোকাস ছিল। তো যাই হোক, এখানে মায়ের যেসব জায়গায় লালের কাজ আছে, মানে হাত, তারপর যেখানে যেখানে লালের রঙগুলো হবে সেগুলো আমি এখানে কমপ্লিট করে নিচ্ছি। হয়ে এলো কেশি করে লয়ে ওষি, দনু যতনয়ে করে সভয়। কভু ব্রজ পুরো আসি বাজাইয়া বাঁশি। তো এখানে হাতের কাজ প্রমিনেন্ট করে নেওয়ার পর চলে এসেছি আমি মায়ের মুখশ্রীতে। তো মায়ের এখানে প্রথমে আমি চোখটা বেশ বসিয়ে নিচ্ছি, পরে আমি ডিটেলসটা করবো। যেহেতু মুখটা অনেকটাই ছোট, তো আমাকে এটা একটু ধৈর্য ধরে সময় নিয়ে করতে হবে। তো তোমরা দেখতে থাকো কেমন কি হচ্ছে। পরম কারণ, কালী কেবল মেয়ে নয়। জানো না রে মন। তো এরপর তোমরা দেখতে পাচ্ছ মহাদেবের কতটা কাজ আমি এগিয়ে ফেলেছি। মানে আমি প্রথমে বললাম যে সবটা ক্যাপচার করা সম্ভব হয়নি, তো এটা আমি অফ ক্যামেরায় কিছু কাজ করে ফেলেছি। তো এখানে কানের ফুল সহ গলার যে সাপ রয়েছে সেগুলো আমি ক্লে দিয়ে করে নিয়েছি। করে নেওয়ার পর আমি এখানে কালার করে নিচ্ছি। কভু বাঁধে ধরা, কভু বাঁধে চূড়া, ময়ূর পুচ্ছ শোভিত তাই। কখনো পার্বতী, কখনো শ্রীমতী। তো তোমরা প্রথমেই দেখলে মহাদেবের চোখে আগে আমি হালকা ব্রাউন কালার দিয়ে বেসটা এঁকে নিয়েছি। তারপর আমি প্রপারভাবে চোখটা আঁকছি। যেহেতু এখানে মহাদেবের মুখটা ছোটো থাকায় আমার চোখটা আঁকতে একটু অসুবিধা হয়েছে, বাট সেটা ঠিক করে ম্যানেজ হয়ে গেছে। জানো না রে মন পরম কারণ, কালী কেবল মেয়ে নয়। জানো না রে মন পরম কারণ, কালী কেবল মেয়ে নয়। ত্রিগুণ ধারণ করিয়ে কখনো করয়ে সৃজন পালন। তো এখানে মহাদেবের ত্রিনয়ন কমপ্লিট করে নেওয়ার পর আমি চলে যাচ্ছি রুদ্রাক্ষের মালায়। তো এখানে রুদ্রাক্ষের মালা গলায় সহ হাতে যেসব জায়গায় থাকে আমি সেগুলো ব্রাউন কালার দিয়ে ড্র করে নিচ্ছি। আপনার মায়ায় আপনি বাঁধা, যতনে ভব যাতনা সয়। তো
তো এখানে মহাদেবের রঙের কাছে এখানে আমি বেদিটাকেও রং করে নেবো। তো তোমরা বেদিটার ডিজাইনটা কিছুদিন দক্ষিণেশ্বরী মা ভবতারিণীর হাতলে রাখতে চেয়েছি। তো দেখো কতটা কি করতে পেরেছি। তো এরপর মায়ের শাড়ি পরানো নিয়ে চলে এসেছি। তো তোমরা সকলেই দেখতে পাচ্ছ মায়ের কিন্তু পুরো রঙের কাজ শেষ। আমি অফ ক্যামেরায় অনেক কাজ করে ফেলেছি, চক্ষুদান দেওয়া, মায়ের হাতে শাঁখা পলা, এমনকি হয়ে যাওয়ার পর আমি এখানে লাস্টে বার্নিশ করে নিয়েছি যাতে এটা চকচক করে। তো এখানে শাড়িটাও আমি মা ভবতারিণীর হাতলে পরানোর চেষ্টা করেছি। তো দেখো কতটা কি হয়েছে। তো এখানে মায়ের শাড়িটা কিন্তু আমার হাতে তৈরি করা, মানে বাজার থেকে আমার থান কাপড় কিনে এনে তাতে পার হাতে সেলাই করে তারপর বানানো, কারণ আমার বিগ্রহ অনুযায়ী আমি তেমন ভালো শাড়ি পাচ্ছিলাম না, আর বেশি মোটা শাড়িও পরাতে চাইছিলাম না, কারণ যেহেতু এটা মাটির মুখটা এটা ছোট, তো বেশি শাড়ি পরালে শাড়ির ভাঁজগুলো আসবে না মোটা। তো এরপর মায়ের পিছনের শাড়িটা আমি ঠিক করে নিচ্ছিলাম। তো এখানে বারবার আঁচলটা আমি দেখছিলাম যে কীভাবে লাগানো যায়, যেহেতু স্পেস বা তাকে আমি করতে পারছিলাম না। যখন আমি আমার সিংহাসনে তুলি তখন এটাকে আমি আবার ঠিক করে নেব। তো এখানে মায়ের শাড়িটি পরিপাটি করে নেওয়ার পর গয়নাগুলোকে পরিয়ে নেব। তো এটা হচ্ছে সব থেকে আমার ফেভারিট পার্ট, মানে মাকে সাজানো, গয়না পরানো, এটা হচ্ছে সব থেকে একটা প্রিয় বিষয়। তো দেখো গয়না পরানোর পর মাকে কেমন লাগছে। তো এখানে দেখো মায়ের মুন্ডমালাটা আমি এটা কমপ্লিট করে ফেলেছি অফ ক্যামেরায়। তো কেমন লাগছে মুন্ডমালাটা আমাকে জানিও। আর এখানে তারপর মায়ের চুল লাগিয়ে নিচ্ছি। পুরুষ হয় জানো না রে মন, পরম কারণ কালী কেবল মেয়ে নয়, জানো না রে মন, পরম কারণ। তো এখানে চুলগুলোকে একটু ছাড়িয়ে নিচ্ছি যাতে একটু ভলিউমটা বাড়ে। তো করে নেওয়ার পর এখানে মুকুট দেখছিলাম যে কোন মুকুটটা যায়, তো চেঞ্জ করার পর আমার লাস্টে এই মুকুটটাই পছন্দ হলো। তো গয়না পরানোর পর এই হচ্ছে মায়ের ফাইনাল লুক, যেটা তোমরা ভিডিও শুরুতেই আগে দেখে নিয়েছো। তো ওভারঅল লুক তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবে, আর খারাপ লাগলে সেটাও আমাকে জানাবে। আর আমার এই ধরনের কাজের ভিডিও পেতে হলে আমাকে ফলো করতে পারেন, আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন। তো আজকের মতন টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। ধন্যবাদ।